জুলাই আগস্টের আন্দোলনে যাত্রাবাড়ি ও উত্তরা সহ কয়েকটি স্পটে ঘটে ভয়াবহ নিপীড়ন ও নৃশংসতার ঘটনা। এর মধ্যে রামপুরা ছিল অন্যতম। প্রসিকিউশন বলছে ১৯ জুলাই তৎকালীন বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমের নির্দেশে গুলিতে প্রাণ হারায় অন্তত ২৮ জন। এই গুলি করার দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুধবার সেনা কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম ও ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিলেন ট্রাইব্যুনাল ১। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ২০ জানুয়ারি। যে ফরমাল চার্জটি দাখিল করা হয়েছিল ৪ জনের বিরুদ্ধে, সেই মামলাটির আজকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে এবং আগামী ২০ জানুয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। ওনারা যে পালিয়ে যায় নাই, এটা কিন্তু একটা অনেক বড় প্রমাণ। এই যে প্রসিকিউশন ফেস করছেন, প্রসিডিং ফেস করছেন, এটা একটা বড়, পালিয়ে না গিয়ে ওনারা একটা বড় প্রমাণ দিয়েছেন যে ওনারা আসলে নির্দোষ এবং ওনাদের মাধ্যমে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই। গুমের মামলায় বিচার বিলম্বিত এবং ভিন্ন খাতে নিতে আসামি পক্ষ অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তাজুল ইসলামের। মিডিয়ার সামনে অভিযোগ করেছেন তিনি সিনিয়র আইনজীবী, তাকে মর্যাদা দেওয়া হয়নি। এটা হচ্ছে এক ধরনের হাইপ তৈরি করে বিচারের দৃষ্টিটা অন্যদিকে সরানোর চেষ্টা। কারণ হচ্ছে যে সেন্সিটিভিটি এই বিচার নিয়ে আছে, বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, তাদের মধ্যে শত শত মানুষকে গুমপূর্বক হত্যা করে তাদের লাশ বিভিন্ন নদী নালা, খাল বিল, সাগরে, জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। এদিন যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী সহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।